হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা দুর্দান্ত আছেন, খুব ভালো আছেন, চমৎকার আছেন। আর এইভাবেই চমৎকার থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সো বন্ধুরা, আজ আমি এখানে কাউকে জ্ঞান দিতে আসিনি। আজ আমি এখানে কারো জীবনকে ছুঁতে এসেছি। হ্যাঁ, কারোর মনের কথা পড়তে এসেছি, আর সেই মনের কথা পড়ে আপনাকে বলতে এসেছি, যেটা মনে হতে পারে যে এটা আমারই মনের কথা। বাট সুজয় স্যার কি করে জানলেন, বা আমার এই বন্ধুটা কি করে জানলো? আজ যারা লাইভে আছো, হয়তো কেউ ভেতরে ভেতরে খুব ক্লান্ত, হয়তো কেউ হাসছো তোমরা সকলকে দেখিয়ে, কিন্তু যখন তোমরা রাতে শুতে যাও, তখন তোমাদের রাতের বালিশ জানে তোমাদের সম্পর্ক রাতের বালিশের সাথে আর চোখের জলের হয়। হয়তো কেউ ভেতরে ভেতরে খুব ক্লান্ত, হয়তো কেউ হাসছো, কিন্তু রাতে তোমরা যখন শুতে যাও, তখন তোমাদের চোখের জল একমাত্র বালিশই জানতে পারে। অ্যাম আই রাইট অর নট? হয়তো কেউ কারো কাছে কিছু বলতে পারো না, কিছু কথা আছে, কিছু কষ্ট আছে, কিছু যন্ত্রণা আছে, কিছু আবেগ আছে, কিছু ইমোশনাল আছে তোমাদের মনের মধ্যে, যেগুলো কেউ বোঝে না, আর কাউকে বোঝাতে পারো না, তাই না? যদি এর মধ্যে একটাও তোমার সাথে মিলে যায়, তাহলে আজকের এই লাইভটা শেষ পর্যন্ত শোনো। হ্যাঁ, জীবনে অনেক ক্ষেত্রে কাজে আসবে। আজকের সময়ে সবচেয়ে বড় রোগ কি জানো? সবচেয়ে বড় রোগ ডিপ্রেশন না, দুঃখও না, কষ্টও না, ব্যর্থতাও না। সবচেয়ে বড় রোগ হলো আমি কারো কাছে গুরুত্বপূর্ণ নই, আমি ইম্পর্টেন্ট না কারোর কাছে, কেউ আমাকে দাম দেয় না, কেউ আমাকে বোঝে না, আমার জীবন দিয়ে কিছু হবে না, আমার দ্বারাই কিছু হবে না। অনেকে বলে আমাকে যে সুজয়দা, আমার সব আছে কিন্তু শান্তি নেই। কারণ কেউ তোমাকে শেখায়নি যে মনের ক্ষত কিভাবে সারাতে হয়। পায়ে ব্যথা হলে, পায়ের ক্ষত হলে, গায়ে কোনো জ্বলে গেলে, কেটে গেলে, ছুঁড়ে গেলে, মলম লাগিয়ে ডক্টর মলম দিয়ে, ওষুধ দিয়ে, মেডিসিন দিয়ে আমাদেরকে সারিয়ে দেয়, আমরা মলম লাগাই। কিন্তু আমাদের মনের যে ক্ষত হয় না, সেই ক্ষত কিভাবে সারাতে হয় এটা কেউ বলে না আমাদেরকে। অচেতন মন কিভাবে কাজ করে, আমাদের যে সাবকনসিয়াস মাইন্ড কিভাবে কাজ করে আমরা জানি না। নিজেকে কিভাবে আবার ভালোবাসতে হয় আমরা জানি না। আমরা শুধু দোষারোপ করি যে ও বলেছিল, ও কথা রাখতে পারলো না। কিন্তু এক হাতে তালি বাজে না। বন্ধুরা, আমি তোমাদের একজন। আমিও এমন সময় দেখেছি, খুব কাছ থেকে দেখেছি, যখন রাতের বেলা নিজের সাথেই কথা বলতে ভয় লাগতো, যখন মনে হতো আমি কেন এমন হয়ে গেলাম আমি এমন। সেই জায়গা থেকেই আমি শিখেছি কি ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিক, ম্যানিফেস্টেশন সায়েন্স, এনএলপি, যাকে বলা হয় নিউরো লজিস্টিক প্রোগ্রামিং, কাউন্সিলিং সাইকোলজিস্ট। শুধু শিখিনি, নিজের জীবনে সেটা প্রয়োগ করেছি, ইমপ্লিমেন্ট করেছি, মানুষের জীবনে ফল দেখেছি। আর সেগুলো আমার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার সাথে সাথে এখন আমি অন্যদের জীবনেও ইমপ্লিমেন্ট করতে ট্রাই করছি, বা শিখছি, বা তাদের জীবনেও ইমপ্লিমেন্ট করছি। আর মারাত্মক ফল আমি অনুভব করছি, বা তারা সামনে থেকে বলছে। একটা কথা মনে রেখো বন্ধুরা, ডিপ্রেশন মানে তুমি দুর্বল না। যদি তোমার মধ্যে ডিপ্রেশন থাকে, তার মানে তুমি দুর্বল না। হতাশা মানে তুমি ব্যর্থ না। এর মানে কি জানো? তোমার মন সাহায্য চাইছে, তোমার মন কাউরের সাহায্য চাইছে, তোমার ভেতরের মানুষটা শুনতে চাইছে,
আর আমি আজ এখানে সেই জন্যই এসেছি, তোমাদেরকে শোনাতে, তোমাদেরকে একটা সঠিক গাইডেন্স বা পথ দেখাতে। এখন তোমাকে একটা ছোট্ট সত্য বলি, তোমার জীবনে যা ঘটছে বা আমাদের জীবনে যা প্রতিনিয়ত ঘটছে তার 90% তৈরি করেছে তোমার অবচেতন মন, অচেতন মন। কিন্তু আমরা সেটা স্বীকার করি না। মানে হ্যাঁ, আমি যদি আজকে আমি যে সিচুয়েশনে আছি, যে পরিস্থিতিতে আছি, সেটা আমার শারীরিক কন্ডিশন খারাপ হোক, আমার আর্থিক কন্ডিশন খারাপ হোক, আমার মানসিক তনাব হোক। বন্ধুরা, আমি একটা কথা বলি, হেলথ 3 প্রকার। হেলথ হেলথ স্বাস্থ্য 3 প্রকার, জানেন তো? জানো তো বন্ধুরা? একটা হচ্ছে ফিজিক্যালি হেলথ, যেটা শারীরিক। আমরা শারীরিকভাবে ঠিক আছি, কোনো রোগ নেই, তার মানে যে আমরা ফিট আছি তা নয়। আমাদের মেন্টালি হেলথ যেটা আছে সেটাও ফিট আছে কিনা সেটা দেখতে হবে। অনেকে আমরা শারীরিকভাবে ফিজিক্যালি ফিট থাকি, আমাদের কোনো রোগ ডিজিজ নেই, কিন্তু আমরা মেন্টালি আনফিট থাকি, মেন্টালি ভাবে ডিজিজ আছে আমাদের, সেটার রোগ কি প্রবলেম। ফিজিক্যালি কোনো প্রবলেম হলে, ভেতরে কোনো রোগ থাকলে ডক্টরের কাছে যায়, ডক্টর ওষুধ দেয়, মেডিসিন দেয়, আর সেটা সেরে যায় কিছুদিন খেলে বা সেটা অনুসরণ করলে, ফলো করলে। কিন্তু মনের যে আমরা মেন্টালি, যখন আমাদের মেন্টালি রোগ হয়, মেন্টালি হেলথ যখন আমাদের খারাপ হয়, তখন আমরা কাউকে বলতে পারি না আমাদের সেই মনের কষ্টের কথা, ডিপ্রেশনের কথা, এনজাইটির কথা, ওভার থিঙ্কিং যেগুলো চলে, সুসাইডের মতো চিন্তা ভাবনা আমাদের মাথাতে চলে, তখন সেগুলোর কথা আমরা কাউকে বলতে পারি না। কিন্তু আপনি অবাক হবেন যে এই যে সমস্ত জিনিসগুলো না ঘটে, 90% তৈরি করেছে আমাদের অবচেতন মন। অবচেতন মন আমরা নিজেরাই ক্রিয়েট করেছি, আমরা জানি না। তাই আমি বলি কি, যে আপনি আমি আমরা কেউ জানি না যে আমরা কি জানি না। আর সেই জন্যই আপনি আমি আমরা জানি না যে আমরা কি জানি না। সেই জন্যই আমাদেরকে জানতে গেলে, শিখতে গেলে বুঝতে হবে আগে। বোঝাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি বলি, যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায় বন্ধুরা, অবশ্যই পায়। এছাড়াও আমি যে একটা টেকনিকের কথা বলি, ইএফটি। ইএফটি দিয়ে আমরা আমরা কি করতে পারি, পুরনো ট্রমা রিলিজ করি। পুরনো যে ট্রমা থাকে, ব্লকেজ থাকে, সেগুলো আমরা রিলিজ করতে পারি ইএফটি, ইমোশনাল ফ্রিডম টেকনিকের মাধ্যমে। এনএলপি দিয়ে কি করি, চিন্তার প্যাটার্নকে আমরা বদলাই, আমাদের যে থিঙ্কিং তার প্যাটার্নকে আমরা বদলাই। ম্যানিফেস্টেশন দিয়ে আমি কি করি, সবাইকে ম্যানিফেস্টেশন শিখাই, এনএলপি শিখাই, ইএফটি শিখাই, হোপোনোপোনো শিখাই। ম্যানিফেস্টেশন দিয়ে আমি কি করি, নিজের জীবনের নতুন বাস্তবতা তৈরি করতে সাহায্য করি আমি। এগুলো ম্যাজিক না, এগুলো ম্যাজিক না, এগুলো প্রমাণিত সায়েন্স, ইট ইজ পিওর সায়েন্স। বন্ধুরা, এই কারণে আমি একটা অ্যাপস বানিয়েছি। অ্যাপসটার নাম হচ্ছে ইন্সপায়ার উইথ সুজয়। আপনারা গুগলে যদি যান, গুগল প্লে স্টোরে যদি যান, প্লে স্টোরে গিয়ে আপনারা যদি লেখেন ইন্সপায়ার উইথ সুজয়, আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, ইন্সপায়ার INSPIRE, ইন্সপায়ার উইথ WITH উইথ সুজয়, SUJOY, সুজয়, ইন্সপায়ার উইথ সুজয় বলে যে অ্যাপসটা বানিয়েছি। এই অ্যাপসে আপনি কি পাবেন, বা বন্ধুরা তোমরা কি পাবে এই অ্যাপসে? এই অ্যাপসে পাবে ডেইলি মেন্টাল হিলিং। আমি বললাম না, আমাদের স্বাস্থ্য হচ্ছে 3টে, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ, দ্বিতীয় হচ্ছে মেন্টাল হেলথ, আর তৃতীয় হচ্ছে ইমোশনাল হেলথ। হ্যাঁ, ইমোশনাল হেলথ বলে একটা জিনিস আছে। তো এই অ্যাপসে আমি তাদের জন্য বানিয়েছি যারা এই সমস্ত জিনিসে সাফার করছে। এখানে তোমরা পাবে ডেইলি মেন্টাল হিলিং, কনফিউজ বিল্ডিং, যারা কনফিউজে থাকে তাদেরকে কনফিউজ দূর করার জন্য, বা কনফিডেন্স বিল্ডিং, যাদের আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। সেই জন্য বন্ধুরা আমি একটা বইও লিখেছি। বইটি আজকালের মধ্যেই অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অন্যান্য প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আপনারা দেখতে পাবেন। বইটির নাম হচ্ছে হাউ টু বিল্ড ইউর সেলফ কনফিডেন্স ইন 21 ডেজ। হ্যাঁ, হাউ টু বিল্ড ইউর সেলফ কনফিডেন্স, ইন 21 ডেজ। 21 দিনের মধ্যে আপনি আপনার আত্মবিশ্বাস কিভাবে বাড়াবেন। যারা স্টেজে উঠতে ভয় পান, মানুষের সামনে কথা বলতে ভয় পান, যাদের স্বপ্ন আছে কিন্তু সেই স্বপ্নকে পূরণ করার আস্থা তাদের মধ্যে, নিজের মধ্যে নেই, বিশ্বাসটাই নেই, এবং সে তার কোনো স্বপ্ন দেখেছে, সে মানে বিশ্বাসই করতে পারছে না সেটাও অ্যাচিভ করতে পারে। তাহলে আপনি যদি বিশ্বাসই না করতে পারে, তাহলে আপনি অ্যাচিভ করবেন কি করে, তাই না?
তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, আমরা সকলে জানি। তাহলে এই অ্যাপসে আপনি কি পাবেন? ডেলি মেন্টাল হিলিং পাবেন, কনফিডেন্স বিল্ডিং গাইডেন্স পাবেন, গাইড প্র্যাকটিস, সেখানে আমি প্রতিনিয়ত গ্র্যাটিটিউড প্র্যাকটিস সেখানে করাই, রিয়েল লাইফ সলিউশন। আপনার লাইফে যদি সত্যি কোনো প্রবলেম থাকে, মানসিক তনাব থাকে, আপনি আপনার সুসাইডের মতো চিন্তা ভাবনা আপনার মাথাতে ঘোরে, আপনার এমন কোনো কথা আছে যেগুলো আপনি কাউকে বলতে পারছেন না, আপনি নিজে প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছেন, হ্যাঁ, এমন অসংখ্য মানুষ আছেন যে এই সমাজে যারা প্রতিনিয়ত সুসাইড করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এই সমস্ত মানুষদের জন্য আমি এই অ্যাপসটি নিয়ে এসেছি। যারা আপনারা এই অ্যাপসতে এসে আপনারা ইনস্টল করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা নিঃসন্দেহে 100% নয় 2000% সিকিউরিটি দিয়ে আপনারা নিশ্চিন্তে আপনাদের মনের কথা খুলে বলে সেই প্রবলেম থেকে আপনারা সলিউশন পেতে পারেন। যারা প্রতিদিনই নিজেকে ভাঙা মনে করো, যারা প্রতিদিন নিজেকে একটু একটু করে ভাঙছো, তাদের জন্য আজ থেকেই এই অ্যাপে যুক্ত হও। তাদের জন্য এটা খুবই ইউজফুল এবং উপকারী অ্যাপস। বন্ধুরা, আমি আরেকটা কথা বলি, আজ যারা সত্যিই বদলাতে চাও, নিজেকে চেঞ্জ করতে চাও, প্রতিদিন তো আমি 2025-এ ভেবেছিলাম নিজেকে চেঞ্জ করব, নিজের বডি বিল্ডার তৈরি হব, নিজে ফিজিক্যালি ফিট হব, ওজন কমাবো, বা বই পড়বো, বা এই স্বপ্নটা পূরণ করব, চাকরি পাবো, আরো অনেক কিছু ভেবেছিলাম, তাই না? এটা করব সেটা করব, কিন্তু আমাদের কিছুই কোনো পূরণ হয়নি, তাই না? তো 2026 চলে এসছে, 2026এও আমরা ভেবেছি যে অনেক কিছু করব, হয়তো দেখা যাচ্ছে কালের অমগতিতে আমাদের আবার সেই মোটিভেশনটা হয়তো হারিয়ে যেতে পারে, বা সেই ডেডিকেশনটা হয়তো আমাদের আস্তে আস্তে তলিয়ে যেতে পারে। সো বন্ধুরা, আমি একটা কথা বলতে চাইছি, যারা সত্যিই বদলাতে চাও, আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হও। কারণ আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইফ কোচ, এনএলপি প্র্যাকটিশনার এবং এনএলপি এক্সপার্ট এবং কাউন্সিলিং সাইকোলজিস্ট হয়ে যে সমস্ত ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করি, সেখানে সত্যি তোমাদের যে প্রবলেম, সেই প্রবলেমকে কিন্তু হিট করবে এবং সেই প্রবলেম থেকে তোমরা সলিউশন কিন্তু অবশ্যই পেতে পারো। এছাড়াও আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারো, সুজয় নামে, মোটিভেশনাল সুজয় নামে। ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারো, যেটা মোটিভেশনাল সুজয় নামে আছে। নতুন একটা হিন্দি চ্যানেল আমার হয়েছে, ইন্সপায়ার উইথ সুজয়ের সাথে যুক্ত হন। ইন্সপায়ার উইথ সুজয় ইউটিউব চ্যানেল আছে। সো কারণ আমি একা না, কারণ আমি এটাই বলছি যে আমি একা না, আমরা একটা হিলিং কমিউনিটি করছি। ভালো করে শুনুন, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমরা একটা হিলিং কমিউনিটি গড়ছি। এখন খুব গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি, যেটা আপনারা মন দিয়ে শুনুন। আমি খুব শীঘ্রই শুরু করতে চলেছি 3 দিনের বুস্ট ক্যাম্প। এই ক্যাম্পে আমি আপনাদের বা তোমাদের শেখাবো যে, প্রথম দিন কি শেখাবো, যে ডিপ্রেশন থেকে বেরোনোর বাস্তব টেকনিক। যদি আপনাদের মধ্যে ডিপ্রেশন চলে, যে সমস্ত গৃহবধূ, হাউস ওয়াইফ বা চাকরিজীবী, যারা ব্যবসা করেন, ছাত্রছাত্রী এমন আছেন, ছেলে মেয়েরা অনেক আছেন, আমার ভাই বোন দিদিরা অনেক আছেন, মা বোনেরা, যারা ডিপ্রেশনের মধ্যে, ওভার থিঙ্কিং এর মধ্যে সাফার করছে, এবং যারা সেখান থেকে বার হয়ে আসার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, বা কেউ তাদের সেই রাস্তাটা দেখাচ্ছে না। আমি তাদের কাছে পৌঁছে যেতে চাই এবং ডিপ্রেশন থেকে বাড়ানোর বাস্তব একটা টেকনিক আমি তাদেরকে উপস্থাপন করতে চাই বা দিতে চাই। আমি চাই যে আপনারা সেই ডিপ্রেশন থেকে, এনজাইটি, ওভার থিঙ্কিং, এই সমস্ত জিনিসের হাত থেকে বার হয়ে আপনারা সাধারণ একটা লাইফ কাটান এবং নিজের জীবনকে ভালোবাসুন এবং নিজেকে ভালোবাসতে শিখুন। সো বন্ধুরা, দ্বিতীয় দিনে আমি আপনাদেরকে বলবো যে ইএফটি প্লাস এনএলপি দিয়ে নিজেকে রিপ্রোগ্রাম কিভাবে করা যায়। দ্বিতীয় দিনে আমি আলোচনা করব ইএফটি প্লাস এনএলপি দিয়ে নিজেকে কিভাবে রিপ্রোগ্রাম করা যায়। তৃতীয় দিনে আমি বলবো যে ম্যানিফেস্টেশন দিয়ে নতুন জীবন শুরু কিভাবে করা যায়। যারা সত্যিই ক্লান্ত, আমি আবারও বলছি, যারা সত্যিই ক্লান্ত, এই ক্যাম্পটা তোমাদের জন্য। ক্লান্ত মানে কি? ভেতর থেকে ক্লান্ত, মন ভেঙে গেছে, নিজের জীবনের প্রতি আশা, ভরসা, ভালোবাসা সবকিছু হারিয়ে গেছে, যারা নিজেকে বিশ্বাসই করতে পারছে না, তাদের যে স্বপ্নকে পূরণ করার কথা একবারও ভাবতেই পারছে না, তাদের জন্য এই ক্যাম্পটা সত্যি তাদের জন্য। আর যদি তুমি বা আপনারা যদি তাদের মধ্যে হয়ে থাকেন, তাহলে এটাই অবশ্যই আপনাদের জন্য। বন্ধুরা, আর যারা বলছো যে আমি সিরিয়াস, সত্যি আমি সিরিয়াস, আমি বদলাতে চাই, আই ওয়ান্ট টু বি চেঞ্জ, আমি চেঞ্জ হতে চাই, তাদের জন্য আছে আমার একটা স্পেশাল ট্রান্সফরমেশন প্রোগ্রাম। হ্যাঁ, আমার স্পেশাল একটা ট্রান্সফরমেশন প্রোগ্রাম, যেখানে আমি নিজে হাতে করে, হাতে ধরে গাইড করি। সেখানে এনএলপি প্লাস কৃতজ্ঞতা টেকনিক প্লাস গোল সেটিং, হ্যাঁ, আরো ইএফটি টেকনিক, সবকিছু দিয়ে আমি গাইড করি। যেখানে
বন্ধুরা, যেখানে তুমি একা নও, তুমি সবসময় আমার টিম থাকবে, আমি থাকবো, আমার সাথে সবসময় তোমরা পাবে, এবং একটা পিওর গাইডেন্সের মধ্যে দিয়ে তুমি তোমার নিজের জীবনকে আস্তে আস্তে আগে বাড়াতে পারবে। সো বন্ধুরা, যদি তুমি এখনো খুব খারাপ অবস্থায় থাকো, তোমার লাইফে যদি কোনো দুরবস্থা চলে, তোমার থিঙ্কিং, ওভার থিঙ্কিং, এনজাইটি, ডিপ্রেশনের মতো জিনিসে ভোগো, বা তোমার মনে যদি হয় যে আমি জীবনে সত্যি কিছু করতে পারবো না, আমার জীবনে কখনো কোনো আশা ছিল, স্বপ্ন ছিল 10 বছর আগে, 12 বছর আগে, তা আমি পূরণ করতে পারবো না, তো বন্ধুরা সেখান থেকে আমি বলতে পারি যে সব কিছু পূরণ করতে পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাসটা রাখো। যদি তুমি এখন খুব খারাপ অবস্থায় থাকো, আমি বলছি পার্সোনালি আমাকে মেসেজ করো, লজ্জা করো না। একটা জীবন বাঁচানো, একটা লাইফ বদলানো, এটাই কিন্তু আমার কাজ, এটাই আমার কাজ। আমি একটা জীবন বাঁচাতে চাই, আমি একটা লাইফকে বদলাতে চাই। সেই সুযোগটা প্লিজ আমাকে দয়া করে দিন বা দাও। বন্ধুরা, শেষে শুধু একটা কথাই বলবো, তুমি ভাঙা নও। লোকে যদি বলে তোর সব কিছু শেষ হয়ে গেছে, তুই আর কোনোদিন কিছু পারবি না, বা তোমার মনও যদি বলে যে তুই তো ভেঙে গেছিস, তুই আয়নার মতো ভেঙে গেছিস, আয়না কখনো জোড়া লাগানো যায় না, যদি এমনও কেউ বলে মন থেকে, আমি বলবো তুমি এখনো ভাঙো, তুমি ভাঙা নও, তুমি হারানো। লোকে যদি বলে তুই নিজেকে হারিয়ে ফেলেছিস, তুই আগের মতো নেই, আমি বলবো তুমি এখনো হারাওনি নিজেকে, তুমি শুধু ক্লান্ত, ইউ আর সো টায়ার্ড। আর আজ যদি তুমি এই লাইফে এসেছো আর আমার এই কথাগুলো শুনছো, এটা কাকতালীয় না, এটা কাকতালীয় না, এটা কাকতালীয় না, এটা ইউনিভার্স একটা বার্তা দিচ্ছে, ইউনিভার্স একটা মেসেজ দিচ্ছে যে তোমার দরকার। ইউনিভার্স কখনো এসে বলে না, ইউনিভার্স কখনো এসে বলে না যে হ্যাঁ এনে তোর এখন এটা দরকার। ইউনিভার্স একটা সংকেত দেয়, একটা সিগন্যাল দেয়। আর যদি তুমি এমন ভিডিও তোমার সামনে এসেছে আর তুমি সম্পূর্ণ ভিডিওটি দেখছো আর আমার কথা শুনছো, তার মানে তোমার একজন সত্যি গাইডেন্স বা মেন্টরের দরকার আছে। আই এম নট মেন্টর, আমি মেন্টর নয়, আমি একজন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। আমি শুধু একটা জীবন বাঁচাতে চাই, একটা লাইফ বদলাতে চাই, এটাই আমার কাজ। একজন লাইফ কোচ হয়ে, একজন মোটিভেশনাল স্পিকার হয়ে, একজন এনএলপি প্র্যাকটিশনার এবং এনএলপি এক্সপার্ট হয়ে, কাউন্সিলিং সাইকোলজিস্ট হয়ে, একজন অথর হয়ে, মানবিকতার পরিচয় দিয়ে আমি আপনাদের পাশে দাঁড়াতে চাই। তাই যদি আপনাদের মনে এমন কিছু চলে, দয়া করে ডিএম করুন আমাকে। যদি আপনি চান সত্যি আমি এরকম প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই, আমি নিজেকে নতুন করে বাঁচাতে চাই, নিজেকে নতুন করে ভালোবাসতে চাই আর বাঁচতে চাই, তাহলে এই অনুষ্ঠান বা এই প্রোগ্রাম আপনার জন্যই। হরে কৃষ্ণ। সব ভালো হবে, সব ভালো হবে, বিশ্বাস করুন। যা আপনার ভালো হয়েছে তার থেকে আরো অনেক ভালো হবে। আমি আছি আপনাদের সাথে, মোটিভেশনাল সুজয় আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদাই নিজের খেয়াল রাখবেন। দেখা হবে এমন কোনো আরো জবরদস্ত এবং উন্নত মানের চিন্তা ভাবনা এবং থট এবং ভিডিও নিয়ে। ততক্ষণ থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।